আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক, ভিডিও আমি দিয়ে যাব ইনশাল্লাহ। এখান থেকে আল্লাহ যদি চায় অবশ্যই আমার ভালো কিছু হতে পারে, আর আল্লাহ যদি না চায় আমি শত চেষ্টা করার পরেও কখনো কিচ্ছু করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আমার ডেইলি ব্লগে আমি কিছু রান্নাবান্না করব আর আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। তাহলে চলুন পুরোটা ভিডিও দেখে নেওয়া যাক। এখানে আমি আজকে যে বাজারগুলো করে নিয়ে এসেছি সবগুলো বাজার ব্যাগ থেকে বের করে নিচ্ছি। একসাথে আমি অনেকগুলো বাজার করে নিয়ে আসি যাতে 3-4 দিন খুব ভালোভাবে চলে যায়, কারণ প্রতিদিন মেয়ে মানুষ হয়ে তো আর বাজারে যাওয়া সম্ভব না, আর বাজার করাটাও কিন্তু মোটামুটি অনেকটা কষ্ট। সবগুলো বাজার আমি বের করে নিয়ে এখানে আমি পুঁই শাকটা বের করে নিয়েছি। এখন পুঁই শাকগুলোকে ভালোভাবে কেটে নেব। পুঁই শাকগুলো অনেক সুন্দর ছিল, বাজারে যাওয়ার পরে এটা আমার চোখে পড়ে যায়। আর পুঁই শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। পুঁই শাক রান্না হোক, ভাজি হোক, যে কোনোভাবেই হোক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। এখন শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। আর ওইদিকে পাতিলে আমি ভাত বসিয়ে দিয়েছি। শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। অনেক দিন হয়ে গেল অনেক ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ভিডিওতে ভালো তেমন কিছু বুঝতে পারছি না। ভিডিওতে যদি মোটামুটি 100-200 ভিউ আসতো তারপরেও অনেকটা আশা নিয়ে এগিয়ে যাওয়া যেত, কিন্তু এমন একটা অবস্থা ভিডিওতে কোনো ভিউজই নাই। মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়, মন চায় যে আর ভিডিও বানাবো না, আর এত কষ্ট করতে ভালো লাগে না। ভিডিও বানানো, ভিডিও এডিট করা, যারা ভিডিও বানায় তারা তো খুব ভালো করেই জানে যে একটা ভিডিওর পিছনে ঠিক কতটা সময় দিতে হয়। এতটা সময় দেওয়ার পর, এতটা কষ্ট করার পর যদি ভিডিও দেওয়ার পর ভিডিওতে কোনো ভিউজ না আসে তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তারপরেও আর কি করার, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ভিডিও বানানো, ভিডিও আপলোড দেওয়া, দিতে থাকি। দেখি আল্লাহ যদি ভাগ্যে ভালো কিছু রাখে এখান থেকেই হতে পারে। এখন এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই ভাজিটার মধ্যে পেঁয়াজ মরিচটা কিন্তু লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। আর কোনো মশলাই আমি এখানে দেব না। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এই চিচিঙ্গাটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি যেই আলুটাকে কষাতে দিয়ে দিয়েছিলাম, আলুটা এখানে কষানো হয়ে গেছে। এইভাবে আলু দিয়ে পুঁই শাক রান্না করলে এটা খেতে অনেক মজার হয়। আপনারাও একবার চেষ্টা করতে পারেন। আপনাদের কাছে পুঁই শাক খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই রান্নাটা করার পর এটা এত বেশি মজা হয়েছিল, যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমার মনে হচ্ছিল ইস আরেকটু যদি খেতে পারতাম। বাসায় সেদিন চিংড়ি মাছ ছিল না, যদি চিংড়ি মাছটা থাকতো তাহলে চিংড়ি মাছ দিয়ে যদি এই পুঁই শাকটা রান্না করতাম তাহলে আমার মনে হয় যে আরও বেশি মজার হতো খেতে। এখন এই চিচিঙ্গা ভাজিটার মধ্যে আমি দিয়ে দিলাম 2টা ডিম। ডিম দিয়ে এভাবে চিচিঙ্গা ভাজি করলে এটা খেতে কিন্তু অনেক মজার হয়। ডিম দিয়ে তারপর এভাবে কোনো ঢাকনা দেবেন না, তারপর এভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেবেন, এটা খেতে অনেক মজা হয়। এদিকে আমার পুঁই শাকটাও কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি কষাবো না, তাহলে কিন্তু পুঁই শাকের রঙটা নষ্ট হয়ে যাবে। উপরে মাছ দিয়ে তারপর দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নেব। আমার মতো অনেকেই আছে অনেক ভিডিও বানায়, তাদের ভিডিওতে ভিউজ আসে না, কিন্তু আমি বলবো যে আপনারা কেউ আশা ছাড়বেন না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন আমরাও সফল হব। কি বলেন আপনারা? চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে তো কোনো দোষ নাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।